দুর্গাপূজা সংগঠিত হয়েছে, কালী পূজা সংগঠিত হয়েছে। এখন আমাদের আরেকটা উৎসব, বড় উৎসব, সেটা হলো 2024-এর লোকসভা নির্বাচন। আর এই নির্বাচনকে সামনে রেখে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আমরা আবারও দেশের প্রধানমন্ত্রী হিসেবে চাই। কারণ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের এই রাজ্যের জন্য, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ ক্ষেত্র এই ত্রিপুরা রাজ্যের ডেভেলপমেন্টের জন্য যে কাজ করেছে, আমরা ওনাকে এই ত্রিপুরা রাজ্যের 2টি লোকসভা আসনই ওনাকে উপহার স্বরূপ দিতে চাই। তো যেহেতু আমাদের নির্বাচিত প্রতিনিধি যারা আগরতলা পুর নিগমের যারা কর্পোরেটর, মাননীয় মেয়র সাহেব, এবং আমাদের যে সংগঠন, আমাদের সভাপতি, জেলা এবং মণ্ডলের সভাপতি, তাদের নিয়ে আজকে একটা গুরুত্বপূর্ণ বৈঠক আমরা এখানে আহ্বান করেছি, যে পূজার পর তাদের সঙ্গে একটা মত বিনিময় এবং লোকসভা নির্বাচন, এই নির্বাচনের এই উৎসবকে আমরা কিভাবে আমরা সংগঠনের কাজে লাগাবো এবং আমাদের পারিষদরা কীরকমভাবে কাজ করছেন সংগঠন, সেই বিষয়ে বিস্তারিত এখানে আলোচনা হবে। এই জন্যই তাদেরকে এখানে ডাকা হয়েছে। এই মিটিংয়ের মাধ্যমে আমরা সংগঠন এবং সরকার যে জনপ্রতিনিধি, তাদের যে সমন্বয়, সেই সম্পর্কে খোঁজখবর নেব। বিরোধীদের এক অভিযোগ তারা এবং বিভিন্ন জায়গায় ডেপুটেশনও দিচ্ছে, মশার উপদ্রব, ড্রেন পরিষ্কার হচ্ছে, সেই বিষয়টা নিশ্চয়ই এখানে মেয়র সাহেবও আছেন, আলোচনা হবে। যদি কোনো রকম ত্রুটি বা কোনো রকম কোনো জায়গায় কিছু থাকে, সে ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করব। পরবর্তী সময়ে মাননীয় মুখ্যমন্ত্রীর গোচরে আমরা নেব। মাননীয় মুখ্যমন্ত্রী তো আপনারা সবাই জানেন যে উদার মানসিকতা নিয়ে কোনো কিছু চাওয়ার আগেই উনি সিদ্ধান্ত নিন। তো মাননীয় মুখ্যমন্ত্রীর গোচরে নেওয়া হবে এবং পরবর্তী সময়ে তার পদক্ষেপ নেওয়া হবে। আগামী কদিন পরই, মানে 5টা রাজ্যের ভিতরে বিজেপির ভোট শেয়ার অনেক বৃদ্ধি হবে, কারণ মোদিজির উপর পূর্ণ আস্থা মানুষের রয়েছে। মধ্যপ্রদেশ, রাজস্থানে আমাদের গভর্নমেন্ট ছিল না, কংগ্রেসের সরকার। এবার আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার হবে। মধ্যপ্রদেশ আমাদের গভর্নমেন্ট ছিল, সেখানেও আমাদের গভর্নমেন্ট হবে। বাকি রাজ্যগুলি, বাকি 3টা রাজ্যতে আমাদের ভোট অফ শেয়ার সেখানে বাড়বে, সেটা আমি দৃঢ় চিত্তে বলতে পারি। দেখুন, সদ্য আমাদের দুর্গাপূজা সংগঠিত হয়েছে, কালী পূজা সংগঠিত হয়েছে। এখন আমাদের আরেকটা উৎসব, বড় উৎসব, সেটা হলো 2024-এর লোকসভা নির্বাচন। আর এই নির্বাচনকে সামনে রেখে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আমরা আবারও দেশের প্রধানমন্ত্রী হিসেবে চাই। কারণ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের এই রাজ্যের জন্য, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ ক্ষেত্র এই ত্রিপুরা রাজ্যের ডেভেলপমেন্টের জন্য যে কাজ করেছে, আমরা ওনাকে এই ত্রিপুরা রাজ্যের 2টি লোকসভা আসনই ওনাকে উপহার স্বরূপ দিতে চাই। তো যেহেতু আমাদের নির্বাচিত প্রতিনিধি যারা আগরতলা পুর নিগমের যারা কর্পোরেটর, মাননীয় মেয়র সাহেব, এবং আমাদের যে সংগঠন, আমাদের সভাপতি, জেলা এবং মণ্ডলের সভাপতি, তাদের নিয়ে আজকে একটা গুরুত্বপূর্ণ বৈঠক আমরা এখানে আহ্বান করেছি, যে পূজার পর তাদের সঙ্গে একটা মত বিনিময় এবং লোকসভা নির্বাচন, এই নির্বাচনের এই উৎসবকে আমরা কিভাবে আমরা সংগঠনের কাজে লাগাবো এবং আমাদের পারিষদরা কীরকমভাবে কাজ করছেন সংগঠন, সেই বিষয়ে বিস্তারিত এখানে আলোচনা হবে। এই জন্যই তাদেরকে এখানে ডাকা হয়েছে। এই মিটিংয়ের মাধ্যমে আমরা সংগঠন এবং সরকার যে জনপ্রতিনিধি, তাদের যে সমন্বয়, সেই সম্পর্কে খোঁজখবর নেব। বিরোধীদের এক অভিযোগ তারা এবং বিভিন্ন জায়গায় ডেপুটেশনও দিচ্ছে, মশার উপদ্রব, ড্রেন পরিষ্কার হচ্ছে, সেই বিষয়টা নিশ্চয়ই এখানে মেয়র সাহেবও আছেন, আলোচনা হবে। যদি কোনো রকম ত্রুটি বা কোনো রকম কোনো জায়গায় কিছু থাকে, সে ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করব। পরবর্তী সময়ে মাননীয় মুখ্যমন্ত্রীর গোচরে আমরা নেব। মাননীয় মুখ্যমন্ত্রী তো আপনারা সবাই জানেন যে উদার মানসিকতা নিয়ে কোনো কিছু চাওয়ার আগেই উনি সিদ্ধান্ত নিন। তো মাননীয় মুখ্যমন্ত্রীর গোচরে নেওয়া হবে এবং পরবর্তী সময়ে তার পদক্ষেপ নেওয়া হবে। আগামী কদিন পরই, মানে 5টা রাজ্যের ভিতরে বিজেপির ভোট শেয়ার অনেক বৃদ্ধি হবে, কারণ মোদিজির উপর পূর্ণ আস্থা মানুষের রয়েছে। মধ্যপ্রদেশ, রাজস্থানে আমাদের গভর্নমেন্ট ছিল না, কংগ্রেসের সরকার। এবার আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার হবে। মধ্যপ্রদেশ আমাদের গভর্নমেন্ট ছিল, সেখানেও আমাদের গভর্নমেন্ট হবে। বাকি রাজ্যগুলি, বাকি 3টা রাজ্যতে আমাদের ভোট অফ শেয়ার সেখানে বাড়বে, সেটা আমি দৃঢ় চিত্তে বলতে পারি।
দেখুন, সদ্য আমাদের দুর্গাপূজা সংগঠিত হয়েছে, কালী পূজা সংগঠিত হয়েছে। এখন আমাদের আরেকটা উৎসব, বড় উৎসব, সেটা হলো 2024-এর লোকসভা নির্বাচন। আর এই নির্বাচনকে সামনে রেখে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আমরা আবারও দেশের প্রধানমন্ত্রী হিসেবে চাই। কারণ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের এই রাজ্যের জন্য, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ ক্ষেত্র এই ত্রিপুরা রাজ্যের ডেভেলপমেন্টের জন্য যে কাজ করেছে, আমরা ওনাকে এই ত্রিপুরা রাজ্যের 2টি লোকসভা আসনই ওনাকে উপহার স্বরূপ দিতে চাই। তো যেহেতু আমাদের নির্বাচিত প্রতিনিধি যারা আগরতলা পুর নিগমের যারা কর্পোরেটর, মাননীয় মেয়র সাহেব, এবং আমাদের যে সংগঠন, আমাদের সভাপতি, জেলা এবং মণ্ডলের সভাপতি, তাদের নিয়ে আজকে একটা গুরুত্বপূর্ণ বৈঠক আমরা এখানে আহ্বান করেছি, যে পূজার পর তাদের সঙ্গে একটা মত বিনিময় এবং লোকসভা নির্বাচন, এই নির্বাচনের এই উৎসবকে আমরা কিভাবে আমরা সংগঠনের কাজে লাগাবো এবং আমাদের পারিষদরা কীরকমভাবে কাজ করছেন সংগঠনে, সেই বিষয়ে বিস্তারিত এখানে আলোচনা হবে। এই জন্যই তাদেরকে এখানে ডাকা হয়েছে। এই মিটিংয়ের মাধ্যমে আমরা সংগঠন এবং সরকার যে জনপ্রতিনিধি, তাদের যে সমন্বয়, সেই সম্পর্কে খোঁজখবর নেব। বিরোধীদের অভিযোগ তারা এবং বিভিন্ন জায়গায় ডেপুটেশনও দিচ্ছে, মশার উপদ্রব, ড্রেন পরিষ্কার হচ্ছে, সেই বিষয়টা নিশ্চয়ই এখানে মেয়র সাহেবও আছেন, আলোচনা হবে। যদি কোনো রকম ত্রুটি বা কোনো রকম কোনো জায়গায় কিছু থাকে, সে ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করব। পরবর্তী সময়ে মাননীয় মুখ্যমন্ত্রীর গোচরে আমরা নেব। মাননীয় মুখ্যমন্ত্রী তো আপনারা সবাই জানেন যে উদার মানসিকতা নিয়ে কোনো কিছু চাওয়ার আগেই উনি সিদ্ধান্ত নিয়ে নেন। তো মাননীয় মুখ্যমন্ত্রীর গোচরে নেওয়া হবে এবং পরবর্তী সময়ে তার পদক্ষেপ নেওয়া হবে। আগামী কদিন পরই মানে 5টা রাজ্যের ভিতরে বিজেপির ভোট শেয়ার অনেক অনেক বৃদ্ধি হবে, কারণ মোদিজির উপর পূর্ণ আস্থা মানুষের রয়েছে। মধ্যপ্রদেশ, রাজস্থানে আমাদের গভর্নমেন্ট ছিল না, কংগ্রেসের সরকার। এবার আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার হবে। মধ্যপ্রদেশ আমাদের গভর্নমেন্ট ছিল, সেখানেও আমাদের গভর্নমেন্ট হবে। বাকি রাজ্যগুলি, বাকি 3টা রাজ্যতে আমাদের ভোট অফ শেয়ার সেখানে বাড়বে, সেটা আমি দৃঢ় চিত্তে বলতে পারি। দেখুন, সদ্য আমাদের দুর্গাপূজা সংগঠিত হয়েছে, কালী পূজা সংগঠিত হয়েছে। এখন আমাদের আরেকটা উৎসব, বড় উৎসব, সেটা হলো 2024-এর লোকসভা নির্বাচন। আর এই নির্বাচনকে সামনে রেখে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আমরা আবারও দেশের প্রধানমন্ত্রী হিসেবে চাই। কারণ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের এই রাজ্যের জন্য, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ ক্ষেত্র এই ত্রিপুরা রাজ্যের ডেভেলপমেন্টের জন্য যে কাজ করেছে,